ওখানে আমি বললাম তুমি কোথাও যাবে না। তুমি আমার কথাটা শোনো টুপু। দেখো আমি তো ভেবেছিলাম আমি থাকবো, কিন্তু আমি না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার কাছেই থাকবে। টুপু 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 এরকম করো না। আমি তো বলছি আমি মাঝে মধ্যেই আসবো। না, মাঝে মধ্যে না, তুমি আমার কাছে সব সময় থাকবে। টুপু এরকম করলে হয় বলো? আমাকে যেতে হবে তো। না, তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে খেলবে। তুমি না খেললে আমি কারোর সাথে খেলবো না। তুমি না খাইয়ে দিলে আমি খাবো না। তুমি আমাকে ঘুম পাড়িয়ে না দিলে আমি ঘুমাবো না। টুপু তুমি শান্ত হয়ে আমার কথাটা একবার শোনো। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি আমাকে ছেড়ে গেলে কি হয়েছে টুপু? স্যার ও এরকম করছে কেন? ওর কি হয়েছে? ওকে জলটা খাইয়ে দাও, ঠিক হয়ে যাবে। জলটা খাও টুপু, খাও। আসলে নীলা, তোমাকে বলা হয়নি, ও খুব উত্তেজিত হয়ে পড়লে বা কষ্ট পেলে ওর খুব শ্বাসকষ্ট হয়, আর তখনই ও সেন্সলেস হয়ে যায়। অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো ফল হয়নি। আসলে ও তোমার চলে যাওয়াটা মেনে নিতে পারছে না। তোমাকে ওর খুব ভালো লেগে গেছে, তুমি চলে গেলে আবার হয়তো। আমি যাবো না টুপু, আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না। কষ্ট পেও না তুমি, আমি তোমার কাছেই থাকবো, ঠিক আছে? শরীরটা এখন একটু ঠিক লাগছে? খেলবে তাহলে তুমি? হ্যাঁ, চলো। স্যার আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে কটা দিন আমি এখানে থাকবো। না না, আপত্তি থাকবে কেন? কিন্তু নীলা, মানে দীপু ও যদি আবার। উনি আমাকে ভুল বুঝেছেন, ওনার চোখে আমি খারাপ হয়ে গেছি। তাই এখন আর উনি কি ভাববেন না ভাববেন সেটা আমি ভেবে কি করব? তবে আমি তো মা কালীর ভক্ত, আমি জানি আমি কোনো খারাপ কাজ করিনি। একদিন না একদিন মা কালী ঠিক ওনাকে বুঝিয়ে দেবে। সেদিন হয়তো উনি নিজে থেকেই আমার কাছে আসবেন। আমি টুপুর কাছে থাকতে চাই স্যার, আমি ওকে ছেড়ে কোথাও যেতে চাই না। নীলা, তোমাকে কি বলে যে আমি কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। তোমার এই ঋণ হয়তো আমি কখনো শোধ করতে পারবো। আপনি আমার জন্য যা যা করেছেন আপনি ধরে নিন যে তার ঋণ শোধ করছি আমি। টুপু, খেলবে তুমি আমার সাথে? সারা রাত মেয়েটা বাড়ি ফিরলো না, কোথায় গেছে তার কোনো খবর নেই। মানে আমার কিন্তু সত্যি এবারে ভয় করছে। মেয়েটা কোনো বিপদ হলো না তোর? কেন যে বকাবকি করতে গেলাম ওকে কে জানে। কিন্তু বকাবকি না করেই বা কি করতাম বল? ও তো অন্যায় করেছিল, তাই না? আচ্ছা মা, তাই বলে নীলাকে তুমি বাড়ির থেকে বেরিয়ে যেতে দিলে? আরে বাবা, ও তো আমার সামনে বেরোয়নি। আমি পায়ে ব্যথার জন্য দাঁড়াতে পারছিলাম না, তাই ওকে বকাবকি করার পরে আমি ঘরে চলে গেছি। আমি অনেক দেরিতে খবর পেয়েছি, এখন আমার নিজেকেই দোষ দিতে ইচ্ছে করছে, জানিস তো? খবর পাওয়া মাত্রই আমি কেন ছুটে গেলাম। আমি বারবার করে বলেছিলাম যাও ছোট কাকিকে ফিরিয়ে নিয়ে এসো, কিন্তু তোমরা কেউ যাওনি, আমার কথা কেউ তোমরা শোনোনি। উল্টে তোমরাই আমাকে অনেক বকাবকি করেছো। তারপরে আমি ছোট কাকিকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ফোন সুইচ অফ, এখনো ফোন সুইচ অফ আছে। আমার যে কি ভয় করছে না, ছোট কাকি আর ফিরবে না। কেউ যদি ছোট কাকিকে ফিরিয়ে নিয়ে না আসে, ছোট কাকি নিজের থেকে বাড়িতে ফিরবে না। আরে বাবা, এত টেনশন করে ভয় পাওয়ার কি আছে? আমি বলছি তো, তোর ছোট কাকির কিচ্ছু হয়নি, একদম বহাল তবিয়তে আছে। তুমি কি করে জানছো? ছোট কাকি তোমাকে বলেছে? কাল থেকে সেই একই কথা বলে যাচ্ছ। তোমরা প্লিজ এরকম আর করো না, তোমরা সব সময় এরকম করো। তোমরা না ছোট কাকিকে সহ্য করতে পারো না, সব সময় অপমান করেছো, ছোট বড় কথা বলেছো। কালকে যদি একটু ভালো করে ছোট কাকির সাথে কথা বলতে না, তাহলে আজ হয়তো এই ঘটনাটা ঘটতো না।
কাকি কোথাও যেত না। না পিয়া, তুমি ভুল বলছো। তোমার ছোট কাকি এই বাড়ি থেকে বেরোতেই চেয়েছিল, আর বেরিয়ে ওর যেখানে যাওয়ার কথা ছিল ও সেখানেই গেছে। মানে কোথায় গেছে নীলা? দীপু, তোরা কি ওর কোনো খবর পেয়েছিস? ছোটকা, ছোটকা কি হয়েছে বলো না। তুমি চুপ করে আছো কেন? ছোট কাকি কোথায়? কি বলবো আমি? কি বলবো? আমি কিভাবে ঠকে গেছি, নীলা আমাকে কিভাবে ঠকিয়েছে সেটা বলবো আমি? এই দাঁড়া দাঁড়া, কি বলছিস তুই? ঠকে গেছিস মানে? হ্যাঁ, আমি ঠকে গেছি, আমি একদম ঠকে গেছি। জাজের কথাই আজকে সত্যি হয়েছে। নীলা ওই আরকেজির বাড়িতে গেছে, আর ওই আরকেজির বাড়িতেই আছে। অসম্ভব, তুই ভুল বলছিস। না না, দীপু কেন ভুল বলতে যাবে? দীপুর চোখ মুখ দেখে বুঝতে পারছে না ও কতটা ভেঙে পড়েছে। না না, আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। দীপু, আমি বলছি শোন, তোর কথা বুঝতে ভুল হচ্ছে। কিসের ভুল হচ্ছে আমার? আর আমার ভুলটা হবেই বা কেন? মানে আমি আমার নিজের চোখে দেখে এসেছি। আমার আমার চোখ দুটোকে কি আমি অবিশ্বাস করব? এরপর এরপর কি আর কোনো কথা থাকতে পারে? আমি নীলাকে আর জ্যাসকে দুজনকেই চিনতে ভুল করেছিলাম। নীলাকে বিশ্বাস করে ভুল করেছিলাম, আর ওনাকে বিশ্বাস না করে ভুল করেছিলাম। আমি অনেকদিন ধরেই বুঝতে পেরেছিলাম, কিন্তু তাও কাউকে কিছু বলিনি। আমি বলতে পারিনি, কারণ আমি জানতাম যে দীপু কষ্ট পাবে। জ্যাস কিন্তু আমাকে সব কথা বলেছিল। আমি জ্যাসকে কাউকে কিছু বলতে বারণ করেছিলাম, কারণ আমি জানি শুধু দীপু না, এই সত্যিটা যদি বাড়ির কেউ জানতে পারে তাহলে সবাই খুব দুঃখ পাবে, একদম ভেঙে পড়বে। আর সেই জন্যই আমি কিন্তু আজ আর থাকতে না পেরেই দীপুকে নিয়ে গেলাম। দীপু যাতে নিজের চোখে সবটা দেখতে পারে। দীপু, নীলা তোমাকে ঠকিয়েছে, আর সত্যিটা মেনে নাও দীপু। ও বড় লোক দেখে তোমার ভালোবাসা ভুলে গেছে। আমি থাকবো ওর সঙ্গে। কিছু চাই না আমার, ওই মেয়েটা শুধু আমার জীবন থেকে বিদায় নিন। তুই কিছু না চাইলেও আমরা চাই দীপু